আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে তোমাদের জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজের প্রথম ক্লাস, জাস্ট 19-20 ম্যাথ। তো ক্লাস শুরুর আগে কিছু কথা বলি। প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ দেওয়ার মানে এই না যে তুমি মানে প্রশ্ন নিজে থেকে সলভ না করে শুরুতেই আমার ক্লাস দেখা শুরু করবে। আমার সাজেশন থাকবে, আগে প্রশ্ন ব্যাংক হলো নিজে সলভ করো, যতগুলাই পারো না কেন, আউটপুট 40% 50% যেমনই আসুক, আগে নিজে থেকে সলভ করো। দেন কোনো প্রশ্ন আটকে গেলে সেটার সলভ ক্লাস দেখে নিতে পারবে। তো শাস্ত্রের প্রশ্ন নিয়ে এমনি অনেক প্রচলন আছে, মানে অনেক হার্ড প্রশ্ন করে। কেমন হার্ড করে সেটা তো তোমার দেখতে হবে, তাই না? তো সাজেশন থাকবে আগে নিজে থেকে সলভ করো। আর এমন সময় যদি ভিডিওটা দেখো যে তোমার হাতে খুব বেশি সময় নাই, তখন সেটা ভিন্ন আলাপ। তো এখন তো অনেক সময় আছে হাতে। আরেকটা কথা হলো সেটা, তোমাদের উইকলি ফ্রি উইকলি যে এক্সামটা নেওয়া হবে ভার্সিটির জন্য, সেটার রুটিন 2-1 দিনের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। পড়তে থাকো। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা ছিল y=x⁴ ln x বক্ররেখার প্রথম চতুর্থাংশে x=8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা একটা জটিল সমীকরণ। মানে কার্ভটা কেমন হবে এটা আন্দাজ করা খুবই ডিফিকাল্ট। মানে পরীক্ষার হলে তো তোমার কাছে ডেসমাসও নাই। তো আমরা একটা কার্ভ চিন্তা করে নিই, গ্রাফটা কেমন হয়। আচ্ছা, আন্দাজে একটা আঁকাই। ধরো এমন, ঠিক আছে? আচ্ছা, বক্ররেখা যেহেতু বলছে, ধরো এমন। তো এখন আরেকটা হলো x=8। x=8 কি? y অক্ষের সমান্তরাল একটা রেখা। তো আমাদের বলছে প্রথম চতুর্থাংশে, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো ln x। এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এই সেট বিন্দুটা কি হবে? y এর মান তো 0 এখানে, x অক্ষের উপর। আর x এর মান কি হবে? তোমরা জানো যে ln 1 এর মান হয় 0। তো x এর মান যখন 1 হয় তখন y সমান 0 হয়। তো x সমান 1, 1,0। আর এটা হলো মূল বিন্দু 0,0। এখন দেখো, তুমি যখন 1 থেকে বামে যাবা, অর্থাৎ 0-র দিকে যাবা, তোমার ভ্যালুটা কি দশমিক আসবে না? যেমন 0.9, 0.8, ঠিক আছে? তো তখন তুমি যখন লনের মধ্যে লন 0.8 বা এরকম নিবা, 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট নিবা, তখন তোমার লনের ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। এটা নিয়ে তো আমাদের কনসার্ন নাই, এটা পজিটিভ থাকবে অলওয়েজ। কিন্তু লনের মধ্যে যখন এরকম দশমিক নেবা, তখন ভ্যালুটা নেগেটিভ চলে আসবে, অর্থাৎ তখন ওয়াই এর ভ্যালুটা আমাদের নেগেটিভ চলে আসতেছে, ঠিক আছে? তাহলে কি কার্ভটা কি আর উপরের দিকে থাকবে? থাকবে না, এমন হয়ে যাবে অনেকটা, ঠিক আছে? ধরো এটা আরেকটা আরেকটা কার্ভ, এটা আসলে ভ্যালিড না। তখন দেখতেই পারতেছো ওয়াই এর মানটা যখন নেগেটিভ, তখন অবভিয়াসলি এটা নিচের দিকে থাকবে। তো এই পয়েন্টটা যদি দেখো 1,0, এখন আমাদের প্রথম চতুর্থাংশে এরিয়া আছে কোনটুকু? এইটুকু। এটা তো আমাদের কনসার্ন না, চতুর্থ চতুর্ভাগে। তো এটা কি ভ্যালিড কিনা দেখি। এটা হলো 8,0। ডান দিকে যত যাবা তোমার লনের মানে এক্স এর মানটা আসবে 1, 2, 3 এরকম। তো দেখো লন 1, 2, 3, 3, 4 এগুলো কি মানে সবই পজিটিভ পাবা ভ্যালু। তখন এক্স এর মানও পজিটিভ আসতেছে গ্রাফে, ওয়াই এর মানও পজিটিভ আসতেছে। তো এরিয়াটাও আছে আমাদের প্রথম চতুর্থাংশে। তো এক্ষেত্রে বলা যায় যে কার্ভটা ভ্যালিড, ঠিক আছে? এক্স্যাক্টলি কেমন হবে সেটা না জানলেও একটা মানে ধারণা করে নিতে পারবা। আবার ধরো তোমার কাছে মনে হলো এমন কিনা, ঠিক আছে? তো তখন এরিয়াটা কি হবে? এইটুকু, প্রথম চতুর্থাংশে এটুকু তো আমাদের কনসার্ন না। তো তখন কি হবে? এই স্থানাঙ্কটা কি হয়? যেহেতু ওই অক্ষের উপর অবস্থিত x=0, এখন লনের মধ্যে যখন 0 বসাবা তুমি, তখন এটা অসংজ্ঞায়িত একটা মান চলে আসবে, ঠিক আছে?
তো এটা এক্ষেত্রে দেখা যায় এটাও আসলে ভ্যালিড না, কার্ভটা আসলে এমন হবে না। তো এক্স্যাক্টলি কার্ভটা যেমন হয় এমন, ঠিক আছে, আর এটা হলো x=8। তো এটা ধরেও করতে পারো অথবা এটা দিয়েও করতে পারো। আমাদের লাগবে শুধু লিমিটটা, আপার লিমিট আর লোয়ার লিমিট। এটা তো 8.0, আর এই বিন্দুটা হলো 1.0। আমাদের সমীকরণ দেয়া আছে x⁴ ln x 1 থেকে 8 পর্যন্ত, 1 to 8 dx। তো সাবস্টিটিউট তো ক্যালকুলেটর আছে, যদি ক্যালকুলেটর বসাবা দেন মান আসবে হলো 28 সামথিং এরকম হয়তো আসবে, আর এটা সমাধান করলে ওই সেম মানই আসবে। তো দেখো, বুঝতে পারছো, এটা আসলে একটু ট্রিকি ম্যাথ, যে কার্ভটা কেমন হবে বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট এইভাবে তোমরা একটা ধারণা করে নিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো পরের ম্যাথে বলছে লিমিট 0 to 1 e to the power x 1 by x e to the power x by 1 plus x 1 plus x ln x। আচ্ছা, এটা তো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা ডিরেক্ট। আর এমনি দেখো এখানে বাইরে আছে e to the power x, আর ভিতরে দুটা যোগ আকারে আছে দুটা রাশি। তো মানে কিছুর কি আন্দাজ করতে পারতেছ যে এখানে যদি e to the power x 1 by x দিয়ে গুণ দিয়ে দিই তখন কি হয়? ln 1 plus x plus 1 by 1 plus x। এখন দেখো একটা ফর্মুলা ছিল না, e to the power x f of x, f of x এর ডেরিভেটিভ যদি এখানে থাকে f prime x, তখন কি অ্যান্সার হয় e to the power x f of x। তো ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 by x। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে কি e to the power x ln 1 plus x। লিমিট হলো 0 to 1। আচ্ছা, লিমিট এখানে না, সলভ তো করলামই আমরা 0 to 1। তো ক্যালকুলেটর বসাই দাও, শুরুতেই করতে পারবা, ক্যালকুলেটর দিয়ে করবা, টাইম বাঁচবে। আচ্ছা, তো এখানে আমাদের f of x এর তিনটা শর্ত দেয়া আছে, বলছে লিমিট x টেন্ডস টু 0 f of x এর মান কত। দেখো আমরা আগে বের করে নিই লিমিটটা এক্সিস্ট করে কিনা। লিমিট এক্সিস্ট করার শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট হইলে লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে, লিমিট থাকবে। এখন দেখো লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করবা। লিমিট এক্স টেন্ডস টু, যেহেতু 0 দেয়া আছে 0 থেকে আমরা একটু কম নিব, 0 মাইনাস, খুবই কম, f of x। তো লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, দেখো 0 থেকে যখন কম হয় তখন শর্তটা কি x, যখন 0 থেকে কম তখন হলো f of x সমান আমরা x লিখতে পারি, x। তো এখানে মান বসাইলে আসবে হলো 0। আবার রাইট হ্যান্ড লিমিট, এখন কি 0 থেকে একটু বেশি নেব, সামান্য বেশি, 0 প্লাস f of x, এটা সমান লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 প্লাস, যখন 0 থেকে বড় হয় তখন f of x সমান কি x স্কোয়ার। তো এখানে যখন মান বসাবো তখন আসবে হলো 0। তো এখন আমাদের লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান পাইছি, তো সমান 0। তো f of x এর মান কি? তো লিমিট x টেন্ডস টু 0 f of x সমান 0 হবে, ঠিক আছে, অ্যান্সার হলো সি।
যদি x সমান √2 হয় তবে cos sin ইনভার্স tan sin ইনভার্স 1/1 প্লাস x স্কোয়ার। তো x স্কোয়ার এখানে √2 মান বসাই দিবা, দেন ক্যালকুলেটরে সমীকরণ উঠাবা, মান আসবে হলো ই, বুঝছো? x এর মান বসাই দিবা জাস্ট। এত কনিকের অসীমতর দ্বয়ের ঢালের গুণফল। আচ্ছা, অসীমতরের সমীকরণ বের করি। এটাকে কিভাবে লেখা যায়? ওর যদি কমন নেই, এক্স স্কোয়ার এখানে থাকবে -2x, একবারই লিখে দিই, +1 নিলাম আর কি। মাইনাস এখান থেকে 9 কমন নেই, 9 কমন নিলে থাকবে y² -2y +1। সূত্র ফেলবো a + b হোল স্কোয়ারে। -41 ডান পাশে নিয়ে যায় 41, আর এখানে আমরা এক্সট্রা কি নিয়েছিলাম? দেখো 4 কিন্তু সাথে গুণ আছে 1 এর সাথে, 4 +4 আর -9, ঠিক আছে? তো এটা হবে কি 4x স্কোয়ার, সরি x -1 হোল স্কোয়ার -9y -1 হোল স্কোয়ার সমান, এখানে কি হবে 45 36, 36 দিয়ে ভাগ দিয়ে দাও। x -1 হোল স্কোয়ার বা 9 মাইনাস y -1 হোল স্কোয়ার বাই 4 1। তো অসীমতলের সমীকরণ বের করার প্রসেসটা কি ছিল? সমীকরণের ক্ষেত্রে আমরা পুরো এটা সমান কি 0 লিখে দেবো আর কি। x -1 হোল স্কোয়ার বাই 9 মাইনাস y -1 হোল স্কোয়ার বাই 4 সমান 0। তো এখন যদি ডান পাশে নিয়ে যায়, x -1 হোল স্কোয়ার বাই 9 সমান y -1 হোল স্কোয়ার বাই 4, স্কোয়ার উঠাই দেই, তখন আসবে কি x -1, এটাকে তো 3 স্কোয়ার লেখা যায়, তো তখন থাকবে হলো 3, রুট করে দিলে 3 থাকবে সমান প্লাস মাইনাস y -1/2, ঠিক আছে? তো এখান থেকে প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, মাইনাস নিয়ে একটা সমীকরণ পাবো। প্লাস নিয়ে হলো x -1/3 সমান y -1/2, গুণ দিয়ে দিই আর 2x -2 সমান 3y -3, 2x -3y প্লাস 1 সমান 0, এটা হলো একটা সমীকরণ। মাইনাস নিয়ে x -1/3 সমান y -1/2, তো কি আসবে 2x -2 -3y প্লাস 3, 2x প্লাস 3y -5 সমান 0, এটা হলো দ্বিতীয় সমীকরণ। তো বলছে আমাদের অসীম তরদ্বয়ের ঢালের গুণফল। এই সমীকরণের ঢাল কি হবে? m1 সমান -x সহগ বাই y সহগ -2/3 সমান 2/3, আর m2 সমান হলো -2/3। দেখো ঢাল পাইছে, এখন গুণফল বের করি। m1 ইন্টু m2 মাইনাস, এখানে মাইনাস হবে, ঠিক আছে,
2/3 ইন্টু মাইনাস 2/3 সমান হলো মাইনাস 4/9। ঠিক আছে, একটু লেন্দি বাট ইজি ছিল। ফার্স্ট হলো কি বুঝছো, ফার্স্টে কিন্তু সময় দেয় 90 সেকেন্ড এক একটা ম্যাথের জন্য। এফ অফ এক্স সমান সাইন এক্স হলে F11 এর মান কত? তো 11 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো একটা ফর্মুলা আছে বুঝছো, nতম বার যদি এফ অফ এক্স সমান হলো সাইন এক্স, যদি nতম বার করো টু দি পাওয়ার n, তখন হয় হলো সাইন n π/2 প্লাস এক্স। ঠিক আছে, তো F11 সমান কি হবে, সাইন 11 π/2 প্লাস এক্স। এখন এক্স এর মান 0 বসাই দিই, সাইন 11 π/2 প্লাস 0, এটার মান কি আসবে 90। 1 2 3 4 বার, 8 বার, 9 10 11, এখানে হলো 1 সাইনে, এখানে -1, মান আসবে হলো -1। আচ্ছা, এটা হলো একটা মেথড। আর যদি তোমার ফর্মুলা মনে না থাকে তখন কি করবা, 11 বার ডিফারেন্সিয়েশন করবা। 11 বার করার প্রয়োজন নাই, দেখো যদি একবার করো তখন কি আসে, সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে আসবে কজ এক্স, দ্বিতীয়বার আসবে হলো মাইনাস সাইন এক্স, তৃতীয়বার হবে মাইনাস সাইন করলে হবে কজ এক্স, চতুর্থবার আসবে হলো কজ এক্স হলে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স। তো এটাই কি আমাদের এফ এফ এক্স ছিল না? দেখো 4 বার করার পর আবার সেম জিনিসটাই পাইতেছি। আবার যদি এখন 8 বার করি তখন কি এফ অফ 8 সমান কি, আবার সেম জিনিসই পাবো সাইন এক্স, আর হলো 3 বার। তো আর 3 বার যদি করো 1 2, আচ্ছা এখানে ছিল 1 বার 2 বার 3 বার, 3 বারে কি মাইনাস কজ এক্স। তো এভাবে আর কি F11 সমান লিখতে পারো হলো মাইনাস কজ এক্স। এখন এক্স এর মান যদি 0 বসাও, কজ 0 মান হলো 1, সামনে একটা মাইনাস ছিল -1। ঠিক আছে, তো ফর্মুলা মনে না থাকলে এভাবে আর কি একটু চিকন বুদ্ধি কাজে লাগাবো। খুব বেশি না তো, মাত্র 11 বার। y সমান log y বেস x হলে ddx অফ y এর মান কত? দেখো log a বেস b সমান লেখা যায় হলো ln b বাই ln a, মানে বেসটা নিচে থাকবে, উপরে তোমার যেটা সাথে যেটা থাকবে আর কি। তাই এখন y সমান হলো log y বেস x, এটা কিভাবে লেখা যায়, ln y ln x। আর গুণ দিয়ে দিই y ln y সমান ln x। এখন ডিফারেন্সিয়েশন করে দিই, এখানে হলো ইভি ফর্মুলা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তো y কে রেখে যদি ln y কে করি 1/y, কিন্তু এটা তো x না, x এর সাপেক্ষে করবো আমরা, dy বাই dx প্লাস ln y কে রেখে y কে করলে হবে dy বাই dx, আর ডান পাশে করলে হবে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x। এই y কাটা যাবে, এখান থেকে dy বাই dx কমন নিয়ে নিই,
1 প্লাস ln y সমান 1 বাই এক্স dx অফ y সমান 1 বাই এক্স ভাগ দিয়ে দিই ডান পাশে নিয়ে গেলে ln y। ঠিক আছে, তো এটা আছে হলো এক্স বি, বুঝছো? মানে লগ কে এইভাবে লিখতে পারো তোমরা, দেন ডিফারেন্সিয়েশন করে দেবো। আচ্ছা, 59 বলছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বলছে এ আই জে, অর্থাৎ আই জে মানে কি, সারি কলাম, সারি এটা হলো কলাম, এর সহগুণক হলো ক্যাপিটাল এ আই জে, তাহলে A21 A11 এর মান কত? দেখো এটা একটা শর্টকাট আছে, বুঝছো? মানে ম্যাথটা দেখেই তুমি বলে দিতে পারবা যে আনসার কি হবে। তো নর্মাল প্রসেসে কি করবা, বলছে যে এ আই জে মানে ক্যাপিটাল এ আই জে যদি এ আই জে সহগুণক হয়, তখন ক্যাপিটাল A1 হলো A1 এর, আচ্ছা এ আই জে হলো এ আই জে এর সহগুণক, ঠিক আছে? তো A11 এর সহগুণক A11 হলো ছোট A11 এর সহগুণক। তো ছোট A11 এর সহগুণক কি? আমরা যদি এই ভুক্তিটা সহগুণক বের করি, তখন কি হবে? 11 এই সারি আর এই কলাম বাদ যাবে, 2 2 A2 3 A3 2 A3 3, বুঝছো? আমাদের বলছে হলো এ ছোট এ যেটা আই জে এর সহগুণক হলো এ ক্যাপিটাল এ আই জে। তো এই মানটা আর কি বের করা লাগবে। এখন দেখো ক্যাপিটাল এ আই জে যদি তোমার এই ছোট এর সহগুণক হয়, তখন আমরা লিখতে পারি না যে এই সহগুণকটা সমান এই ছোট A11 এর যে সহগুণক হবে সেটা। এখন বের করি, আর সহগুণকের ক্ষেত্রে কিন্তু সামনে চিহ্ন দেয়া লাগবে, এটা হবে প্লাস মাইনাস প্লাস, এটা তো জানোই। তো কি হবে, A22 A33 মাইনাস A23 A32। আমরা জাস্ট সহগুণকটা আগে বের করে নিতেছি। আচ্ছা, এটা হলো A11 আর বলছে A12 সমান হলো এই সারি, এই কলাম আর এই সারি বাদ যাবে, থাকবে হলো A21 A23 31 33 A21 A33 মাইনাস A23 31। আরেকটা মান লাগবে হলো A13 কোথায় আছে, এইখানে, এই সারি আর এই কলাম বাদ, A21 A22 A31 A32। তো এটা করলে কি হবে, A21 A32 মাইনাস A22 A31। তো এখন জাস্ট যোগ করে দিই আর কি, A21 A11 এর মান পাইছি কত, A32 A22 A33 22 A33 মাইনাস A23 A32 প্লাস A22 A12 এর মান হলো A21 A33 মাইনাস A23 A31। আচ্ছা, লেখা
হিজিবিজি হয়ে যাচ্ছে, বুঝতেছো কিনা জানি না। এরপর হচ্ছে A23 আর হলো A13 এর A21 A32 মাইনাস A22 A31। তো এটা গুণ দিলে হবে A21 A22 A33 মাইনাস A21 A23 A32 প্লাস A22 A21 A33 মাইনাস, একবারে গুণ দিয়ে দিলে ভালো হতো, বারবার লেখা লাগতো না। A22 A23 A31 প্লাস A23 A21 A32 মাইনাস A23 22 A31। এখন দেখো কাটাকাটি যাবে, বুঝছো? A21 22 23 কোথায় আছে? 21 22 23 33। আচ্ছা গুণ কি ঠিক আছে? এখানে একটা 3 হবে, তো এটা কাটা যায়। আচ্ছা সবগুলো কাটা যায়, বুঝছো? মানে কাটা গিয়ে থাকবে হলো যে শূন্য। নিজে করবে একবার। এখন দেখো, তো দেখো এখানে A21 A21 মানে কি? প্রথম দ্বিতীয় সারি, আবার A22 মানে কি? দ্বিতীয় সারির, এটাও দ্বিতীয় সারি, A23 মানে এটাও দ্বিতীয় সারি। দেখো এই তিনটাই হলো দ্বিতীয় সারির। আবার যে সহগুণকটা A11 এটাও কি এটা প্রথম সারি, A12 এটাও প্রথম সারি, A13 এটাও প্রথম সারি। দেখো একটা আছে দ্বিতীয় সারি আর একটা হলো প্রথম সারি। তো ম্যাট্রিক্সের একটা প্রপার্টি আছে কি, মানে কোনো একটা রো এর সাথে আরেকটা রো এর সবগুলার সহগুণক যদি গুণ করো, দেন গুণ করার পর যোগ করো, তখন সেটা ভ্যালু আসবে হলো শূন্য। ঠিক আছে? তো যারা এই প্রপার্টিটা জানে তাদের ক্ষেত্রে মানে ম্যাথটা দেখার পর মানে ইজিলি অ্যান্সার করে দিতে পারবে, এত কিছু করার দরকার নাই। বুঝছো? তো নেক্সট ম্যাথে যাই। বলছে কি 60 নম্বর বলছে y² মাইনাস 2x মাইনাস 4 প্লাস 4y প্লাস 4 সমান 0 বক্ররেখার এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটি? আচ্ছা স্পর্শকটা কি হবে সেটা আগে বের করি। ডিফারেন্সিয়েশন করা লাগবে। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 2y y প্রাইম মাইনাস 2 মাইনাস 4y প্রাইম প্লাস 0 সমান 0। ঢালটা স্পর্শক, প্রথমে আমরা আর কি স্পর্শকের ঢালটা বের করব। তো এখানে থাকবে হলো y প্রাইম যদি কমন নেই, 2y মাইনাস 4 সমান 2, y প্রাইম সমান 2 মাইনাস 2y মাইনাস 4 প্রাইম কত বিন্দু 0 2 2 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4 সমান 2/0। এটা হলো আমাদের স্পর্শকের ঢাল এত বিন্দুতে। তো অভিলম্ব কি? স্পর্শকের উপর লম্ব। তো ঢাল কি হবে? লম্ব রেখার ঢাল কি হয়? সামনে একটা মাইনাস আসে আর লব হর চেঞ্জ হয়ে যায়, মানে উল্টে যায়, 0/2। তো 0/2 এর মান কি? 0। এখন এখান থেকে বোঝার কথা যে সমীকরণটা আসলে কি হবে। ঢাল কখন 0 হয়? যখন রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয় তখন হলো ঢাল 0 হয়। আর এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা কি? y সমান b, তাই না? এক্স অক্ষের সমান্তরাল রেখা। তো এটা আসলে বের করবো। দেখো একটা বিন্দু দিয়ে আছে, ঢাল আছে,
তো রেখার সমীকরণ কিভাবে বের করবা? y মাইনাস y1 হলো এখানে 2 সমান ঢাল ইন্টু এক্স মাইনাস x1 0, তো পুরোটাই তো 0, তো y সমান 2। একটাই আছে, এগুলো তো হবে না, দেখছো? এটা হবে না, মূল বদলি হবে। আচ্ছা, এত সমীকরণের একটি মূল -1 এবং অন্য মূলগুলি সমান হলে এর মান কোনটি? আচ্ছা, -1 দিয়ে আগে সিদ্ধ করে দেয়। -1 প্লাস বি মাইনাস প্লাস এ প্লাস 1 সমান 0। -1 +1 কাটা যাবে, এ সমান কি পাইলাম? -বি। এর মান বের করা লাগে। আচ্ছা, এখন দেখো, একটা মূল যদি বা অন্য মূলগুলো যদি সমান হয়, ধরি অন্য মূল হলো আলফা, দুইটাই সেম, তো মূল ত্রয়ের যোগফল কি হবে? -1 প্লাস আলফা প্লাস আলফা সমান, দেখো চিহ্ন অনেক সময় তোমরা এলোমেলো করে ফেলো। করবা কি, প্রথমটা হলো চেঞ্জ করবা, চেঞ্জ নট চেঞ্জ চেঞ্জ, এটা চেঞ্জ করলে হবে মাইনাস, আর যদি চেঞ্জ না করো, এটা নট চেঞ্জ, এটা চেঞ্জ, ঠিক আছে? চেঞ্জ নট চেঞ্জ চেঞ্জ, এভাবে আগাবা। যদি আরো আরো থাকে, চতুর্থ ঘাত থাকে, তাহলে আবার সেম প্রসেসে আগাবা। এটা সমান কি লেখা যায়? মাইনাস বি বাই বি এর আগে হলো মাইনাস আছে, তো এখানে হলো 2 আলফা মাইনাস 1 সমান মাইনাস বি এর মান হলো এ। এটা একটা সমীকরণ পেলাম। আবার আলফা বিটা, বিটা গামা, গামা আলফা সমান কি লেখা যায়? আলফা ইন্টু -1 মাইনাস আলফা, এ আলফা ইন্টু -1 মাইনাস আলফা, আলফা আলফা হবে আলফা স্কোয়ার সমান সি বাই এ, সি এর মান হলো মাইনাস এ। তো এখানে দেখো, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা সমান হলো মাইনাস এর মানটা বসাই দেই এখানে, -2 আলফা মাইনাস 1, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা সমান -2 আলফা প্লাস 1, 2 আলফা কাটা, আলফা সমান হবে +-1। তো এই মানটা যদি এই সমীকরণে বসাও, প্লাস নিয়ে পাবা কি 2 - 1 সমান 1, এর মান পাবা 1 পাবা একটা, আর যদি মাইনাস নাও তখন কি হয়? -2 - 1 সমান -3, -3 আমাদের অপশনে নাই, ঠিক আছে? নাই, অ্যান্সার হবে হলো 1। এত সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া সরলরেখা। এটা দিয়ে ঝামেলা করছে, চেক করা লাগবে আগে। তো আদর্শ ফরম্যাটটা কি ছিল? ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy মাইনাস প্লাস c সমান 0। তো এক্স স্কোয়ার সহগ হলো এ সমান কি পাইতেছি 2, এক্স ওয়াই সহগ হলো 2hy, 2h সমান হলো -4, h সমান -2। আচ্ছা, b সমান কি? y স্কোয়ার সহ 3, আর j সমান কি? 2g সমান হলো
-1, তাহলে জি সমান কি হবে -1/2। আবার 2f সমান হলো 1, f সমান কি 1/2, c সমান -1। তো প্রথমে হলো আমাদের নির্ণায়ক বের করা লাগবে। নির্ণায়ক সমান যদি 0 হয় তখন হবে হলো এক জোড়া সরলরেখা। নির্ণায়কটাকে কর্ণ বরাবর দিবা এ বি সি, আর এখানে হলো এইচ জি এফ, এইচ জি এফ। তো এখানে মান বসাবা, ঠিক আছে, মান বসাবা, দেন ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। দেখবা যে আসবে হলো কিছু একটা আসবে যেটা হলো 0 আসবে না, ঠিক আছে, নট ইকুয়াল টু 0। এই মানগুলো এখানে বসাও। তো 0 না হলে তো এক জোড়া সরলরেখা হইতেছে না। বাকিগুলো চেক করি। তো এইচ স্কোয়ার সমান যদি এ বি হয় তখন হলো সেটা পরাবৃত্ত। এইচ স্কোয়ার লেস দেন এ বি হলে উপবৃত্ত। আর এইচ স্কোয়ার যদি এ বির থেকে বড় হয় তখন হলো অধিবৃত্ত। আর বৃত্ত তো হইতেছে না, কারণ এখানে এক্স ওয়াই পদ আছে। তো এইচ স্কোয়ার কত, এখানে এইচ হলো -2, স্কোয়ার করলে হবে 4, আর এ বি হলো 2 × 3 6। অতএব এইচ স্কোয়ার লেস দেন এ বি। তো অ্যান্সার কি হবে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তো বৃত্তটি এত, এই বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে এর মান কত? আচ্ছা ধরো এটা হলো S1, এটা হলো S2। আচ্ছা C2, সি দিয়ে ধরি, C1 এটা C2। এখন দেখো আমাদের C1 বৃত্তটা হলো এই বৃত্তকে স্পর্শ করছে, এটা হবে C2 বৃত্ত, এটা হলো C1। বলছে A এর মান কত, A কি এই বৃত্তটার মানে C2 বৃত্তটার ব্যাসার্ধ। তো এখন অন্তস্থভাবে স্পর্শ করলে একটা শর্ত ছিল না তোমার, এটা হলো A, না এ হবে হলো বড় বৃত্তটা যেটা আর কি এ, আর এটা হলো ছোট বৃত্তের ব্যাসার্ধ। তো এক্ষেত্রে লিখতে পারো কি মাঝখানের যে দূরত্ব, এটার কেন্দ্র হলো C2, এটা C1। তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C2 C1 সমান লিখতে পারো হলো ব্যাসার্ধ দ্বয়ের অন্তর, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। A মাইনাস এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে, কেন্দ্র হলো -2 দিয়ে ভাগ দিলে হবে -1 1, ব্যাসার্ধ হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার -1 মাইনাস সি 1 + 1 মাইনাস সি এর মান হলো 1 -1 সমান 1, ঠিক আছে। তো ব্যাসার্ধ হলো 1, মানে বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ দিবা। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি, দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা কি x - x1 হোল স্কয়ার x2 x1 - x2 হোল স্কয়ার। এটা কেন্দ্র তো 0 0,
বুঝছো? আশা করি বুঝছো। দেখো এই ম্যাথটা একটু যদি মানে বেখেয়াল হও তখন কিন্তু ভুল করবা। আর ভুল করলে যে অ্যান্সারটা হবে সেটাও এখানে দেয়া আছে, 1 - √2। তুমি যদি এই এই বৃত্তটাকে স্পর্শক বানাও এরকম, ধরো এভাবে আঁকলা, এটা দিলে হলো প্রথম বৃত্ত, মানে বড় বৃত্ত, আর এটা হলো তোমার এই বৃত্তটা দিলাম, তখন কিন্তু তোমার ভ্যালুটা ডিফারেন্ট আসবে। বুঝছো? তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। আর বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কি ছিল? একটু আচ্ছা, বুঝছো? y = 2 রেখার উপর লম্ব এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? দেখো এটা আমি আগেও দেখাইছি, আরেকবার দেখাই দিই। x1 y1 বিন্দুগামী ax প্লাস by প্লাস c সমান 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? সমান্তরাল ক্ষেত্রে এই পার্টটুকু সেম রাখবা, এক্স প্লাস বিওয়াই সমান, দেন যে বিন্দুটা থাকবে সেই বিন্দু দিয়ে পাস করে দেবা, ax1 প্লাস by1, এটা হবে সমীকরণ। আর যদি লম্ব রেখা বলে, তখন এক্স ওয়াই সহগটা ইন্টারচেঞ্জ হবে, কি হবে? bx প্লাস ay, সরি মাঝখানের চিহ্নটাও চেঞ্জ হবে তখন লম্ব রেখার ক্ষেত্রে, এরপর বিন্দু দিয়ে পাস করে দেবা, bx1 মাইনাস ay1। তো এখন এখানে আমাদের সমীকরণ দেয়া আছে হলো x ইন্টু 0, এইভাবে লেখা যায় না, এক্সটা তো নাই এখানে, প্লাস ওয়াই টু 1 সমান 2 বা -2 সমান 0। তো লম্ব রেখার ক্ষেত্রে সহগটা ইন্টারচেঞ্জ হবে, 1 যাবে x এর সাথে, মাঝখানে চিহ্ন চেঞ্জ, আর 0 যাবে y এর সাথে, 0। 2টা তো আমাদের কনসার্ন না, এখন বিন্দু দিয়ে পাস করে দেবা h, কে x এর এখানে যাবে h, আর y তো নাই, 0, অর্থাৎ x সমান h বা x মাইনাস h সমান 0। বুঝছো? তো এইভাবে শর্টকাটে করতে পারো। দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে, বিন্দু দুটির দূরত্ব কত? দেখো এটা তুমি ডিরেক্ট ফর্মুলা দিয়েও করতে পারো, অথবা এই স্থানাঙ্কে আগে কার্তেশীয় স্থানাঙ্কে নেবা। x সমান কি r cos থিটা, y সমান r sin থিটা। এখানে দুটা একটা স্থানাঙ্ক পাবা, এখানে পাবা একটা a b, দেন মধ্যবর্তী দূরত্ব বের করার যে ফর্মুলা ছিল a b সমান x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস, এটা তো জানোই, y মাইনাস y2 হোল স্কোয়ার, এটা দিয়ে করতে পারো। আর ডিরেক্ট ফর্মুলা কি ছিল? যদি পোলার স্থানাঙ্ক দেয়া থাকে তখন হলো দূরত্বটা ab সমান হলো √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 r1 r2 cos থিটা 2 ডিফারেন্স থিটা 1, মানে পার্থক্যটা নিবা আর কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। তো এখানে আর স্কোয়ার করলে কি হবে? 2√3, 2√3 কে স্কোয়ার করলে হবে 4 × 3, 3 × 4 = 12, প্লাস r2 করলে 4 5 20, আর থিটা 2 মানে 180 মাইনাস 90 সমান 90, আর cos 90 এর মান তো 0, এই পুরোটাই আর কি 0 থাকতেছে। রুট ওভার 32, এটাকে লেখা যায় 16 × 2,
তাহলে কি হইতেছে 4√2, ঠিক আছে? তো আশা করি বুঝছো। আচ্ছা, আর আছে নাকি? নাই, অল্প কয়েকটা ম্যাথ ছিল, মানে আমি শর্টের মধ্যে যেগুলো ছিল সেগুলো সলভ করছি, ঠিক আছে? অনেক সময় লাগছে, এত সময় লাগবে ভাবিনি। তোমরা মানে কি বলে স্পিড বাড়াই দিয়ে দেখো, ঠিক আছে? ভালো থাকবা, আর প্রশ্ন নিজে থেকে সলভ করার অভ্যাস করো, বুঝছো? তাহলে কি মানে এক্সাম হলে যে প্রেশারটা, সেই প্রেশারটা এখন থেকে নেওয়া শুরু করলে তখন দেখবা যে অনেক ইজি হবে একটা। তো ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।